বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রিসর্টে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। ভুক্তভোগীর অভিযোগ, স্বামী স্ত্রীর পরিচয় রিসর্টে রাত কাটানোর পর সকালে বিয়ের কথা বলে কৌশলে পালিয়েছে প্রেমিক। ছেলের নাম হচ্ছে দুর্জয়, অনলাইনে পরিচয় রিলেশন আছে। মানে আশা দিয়ে আমার এখানে আনছে, নিলাদ্রি আনছে। এই তাই অল্প দিনে বাট গভীর সম্পর্কে রিলেশন বাকি। তারপর সে আমার বাতাঘাট একটা ইয়ার মধ্যে রাখছে, টেকার ঘাটে নীলাদ্রি লেখার এখানে পাশে হোটেল আমার রাখছে। রাখার পরে আমার বলছে সকালে তার বাসাত নিয়ে যাইব, নিয়ে তার এক দুলাভাই লেগে আমার বিয়ে করবো। তারপর সে আমার নীলাদ্রি আইনা কইছে তার দুলাভাই আছে, এরপর উল্টো ওই তরুণীকে দেয়া হচ্ছে হত্যার হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সাতারকোনা গ্রামের এক তরুণী এবং তাহিরপুরের ইউনুসপুর গ্রামের দুর্জয় পাঠান জয়ের মধ্যে। দুর্জয় ইতালি প্রবাসী হুমায়ুন পাঠানের ছেলে। সম্পর্কের এক পর্যায়ে গত 13 এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে তাহিরপুরের টাকেরঘাট এলাকায় একটি রিসর্টে নিয়ে যায় অভিযুক্ত দুর্জয়। সেখানে স্বামী স্ত্রীর পরিচয়ে তারা রাত কাটায়। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ওই রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে দুর্জয়। একটা ফুটেলা একটা ছেলে একটা মেয়ে থাকবে, স্বাভাবিক। এখন তুমি কি চাও? আমি তার কাছে বিয়ে হইতে চাই। আমি এই মুখ নিয়ে আর যাইতে পারবো না। আমার জীবন নষ্ট হয়েছে। আমি কি করছি? তার সাথে প্রথম দেখা হয়েছে না এর আগে আরো দেখা হয়েছে কোনো জায়গায় বা কোনো? তার কাছে প্রথম দেওয়া হয়েছে, তারপর আরো দেখা হয়েছিল। বাট পিক আমার ফোন নিচে কেন, আমার ফোন থেকে তার পিক টিক সব কাপল পিক কাটিয়ে দিছি, যত ডকুমেন্ট আছে সব সে কাটিয়ে দিছে। তার কাছে আমার ফোন রাখছি। আমার কালকে বিয়ের কথা কই, আমার কালকে 11টার দিকে আনছে আইনে সুনামগঞ্জ লেগে গেছে, সুনামগঞ্জ কোর্টে বিয়ে করবো। তারপর এখানে গেছে বিয়ে করছে, যেখানে একটা ঝামেলা হয়েছে বিশম্বরপুর বিয়ে করবো। বিশম্বরপুর আগে যেখানে একটা ঝামেলা, এখানে মানে কোর্ট নাই বলে। তারপর গেছে পলাশ করবো, পলাশ না করে পরে আমার তুমি বাড়ির যাও, কালকে আমি তোমার বিয়ে করবো। আমি করতে আমার সাথে পোলট্রি ডালিয়েছো, আমার এত সময় ঘুরাইছো কেন? তখন আমি তুমি কি করবা কর, যা করতে আমার সাথে যাইবা তুমি? আমি জানালে যাই, আমি কিছু যাইনি। আমি বাতাঘাট নিয়ে তোমার বিয়ে করবো। এখানে আমরা 2-3টা কাজী অফিস আছে, আমার ফ্রেন্ড সার্কেলও আছে। আমি বুঝেছি ঠিক আছে। তারপরে এখানে না গেছে আজকে এখানে থেকে গেলে আমরা হোটেলের মধ্যে কালকে বিয়েটা করবো, কালকে আমার বাসাত নিয়ে যাবি না সরাসরি। তারপর আমি তার কথা বারবার রয়েছি। তারপরে এখানে এসে আমার ফোন নিচে গেল নিয়ে তারপর রাত্রে আমি কইছি দেখো আমার সাথে বলছিল তুই কিন্তু এরা বড় ধরে জামাল হইতে কারণ আমি একটা মেয়ে মানুষ। সে আমার কথা না শুনে আমার অত্যাচার করছে, মারছে রাত্রে। কইছে আমি আজকে সকালে আমি বাড়ি যাইতাম না, রাত্রে সে আমার মাইরে আলো মারার হুমকি দিয়েছে, বালিশ দিয়ে এমনকি আমার মুখে চাপা দেওয়া ধরছে। পরদিন সকালে বোন জামাইকে নিয়ে এসে বিয়ে সম্পন্ন করার আশ্বাস দিয়ে তরুণীকে রিসর্টে রেখেই সটকে পড়ে প্রেমিক। সারাদিন অপেক্ষার পর সন্ধ্যায় ফোনে যোগাযোগ করলে দুর্জয় তাকে বাড়ি ফিরে যেতে বলে। কথা না শুনলে দেয়া হয় হত্যার হুমকি। নিরুপায় তরুণী অভিযুক্তের বাড়ি ও স্বজনদের কাছে গিয়েও কোনো বিচার পাননি। উল্টো শিকার হচ্ছেন ভয় ভীতির। বিচার না পেলে চরম সিদ্ধান্তের কথা জানিয়েছেন মানসিকভাবে ভেঙে পড়া এই তরুণী। অভিযোগের বিষয়ে জানতে দুর্জয়ের মোবাইলে একাধিকবার কল করা হলেও তার রিসিভ হয়নি। এদিকে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও তরুণীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। আতিকুর রহমানের তথ্যচিত্রে অ্যালিস চৌধুরী, বার্তা বিচিত্রা।